হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাত্তি পাইপিং ডিজাইনটা কিন্তু ডবল লেয়ারের। এটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দ ছিল না, কিন্তু এই কালারের উপর এই ডিজাইনটা করার উপর অসম্ভব রকমের মায়াবী লাগছে আর খুবই কিউট লাগছে। তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। প্রথমে আমি 1 ইঞ্চি পরিমাণ চৌড়া দুইটা পাতি পাইপিংয়ের জন্য কাপড় প্রিন্টের নিয়ে নিয়েছি, মানে সালোয়ারের পায়ের লাগানোর জন্য কামিজ থেকে বেছে যাওয়া টুকরো কাপড়। তারপর সালোয়ারের পায়ে উল্টো দিকে কিন্তু আমি এই পাতি পাইপিংটা পায়ের নিচের অংশের লেয়ারটা আগে সেলাই করে নিচ্ছি। একসাথে সেলাই করা যাবে না, কারণ মিল করতে পারবেন না। তারপর আমি 4 ইঞ্চি পরিমাণ চৌড়া সালোয়ারের কালারের কাপড়টা এটার উপর লাগিয়ে ফেলবো। এখানে চাইলে আপনারা পেস্টিং কিংবা বক্রম ব্যবহার করতে পারেন, যারা শক্ত টাইপের সালোয়ারের মুহুরি ব্যবহার করেন তাদের জন্য। আবার যারা পেস্টিং বা বক্রম ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমি যার জন্য সেলাই করছি তিনি এগুলো পছন্দ করেন না, তাই আমি বক্রম বা পেস্টিং স্কিপ করে ফেলছি, শুধু কাপড় দিয়ে সেলাই করব। এটার ফিনিশিং দেওয়া শেষ। এবার আমি কাপড়টা উল্টে ফেলবো। যখন উল্টে ফেলবো তখন কিন্তু বাঁ দিক চলে আসছে সালোয়ারের। পায়ের নিচের দিকে পাইপিং আর উপরের দিকেও পাইপিং হবে, মানে ডবল লেয়ারের। এবার এটাতে আমি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর কিন্তু যে ফিনিশিংটা আসবে এটা জাস্ট ওয়াও! দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে। আর এখানে যদি পাইপিংয়ের সামান্য 19-20 হয়, তাহলে আপনি উপরের যে কাপড়ের চাপ সেলাইটা দিচ্ছেন ওইটা দিয়ে ঠিকঠাক করে নিতে পারবেন, সামান্য যে ড্রপটা আছে এটা। এবার আমি এখানে আরেকটা বাজ করে নিচ্ছি। উপরের যে লেয়ারের কাপড়টা আছে 4 ইঞ্চি চৌড়া, এটাকে বাজ করে নেওয়ার পর আগে থেকেই বাজ করে রাখা যে 1 ইঞ্চি প্রিন্টের কাপড়টা ছিল ওইটা কিন্তু আমি এটার নিচে দিয়ে দিচ্ছি। আগে থেকেই ফিটিং করতে পারেন, অথবা এটার সাথে একসাথে ফিটিং করতে পারেন। আর খেয়াল রাখতে হবে কাপড় যেন কুঁচকে না যায়, এদিক সেদিক না হয়। এটা আস্তে আস্তে সেলাই করতে হবে, আর না হলে দেখা যাবে আয়রনের পর এক পাশে মানে কাপড়টা গুজে গেছে, বাড়তি হয়ে গেছে। আর পেস্টিং ব্যবহার করলে কিন্তু আরেকটু সুন্দর হতো ফিনিশিংটা, কিন্তু উনি তো পেস্টিং ব্যবহার করবেন না, তাই আমি কাপড়ের উপরে যতটুকু সম্ভব মানে সুন্দর করে করার চেষ্টা করছি। এটাও কিন্তু প্রায় ফিনিশিংয়ের শেষের দিকে। আর এই ডিজাইনটা আসলে এত ভালো লাগছিল দেখার পর ফাইনাল লুকটা। শুরুতেই কিন্তু আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়েছি, আর বুঝতেই পারছেন কেমন লাগছে। এবার পায়ের যে মুহুরিটা আছে এটা আমি সেলাই করে নেব। পায়ের মুহুরি সেলাই করার জন্য আরেকটা ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। সব সময় কিন্তু দেখবেন মুহুরির দিকে এক্সট্রা কাপড় বের হয়ে থাকে, জামার হাতার সাইডের সেলাইয়ের এক্সট্রা অংশ বের হয়ে থাকে। এগুলো কিন্তু যেন দেখা না যায়, এটার একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা যদি ফলো করেন আপনারা, তাহলে দেখবেন জামার হাতা কিংবা সালোয়ারের মুহুরির পায়ের অংশে কোনো বাড়তি অংশ থাকবে না। এটা হচ্ছে এই যে সেলাইয়ের শেষে যে দুইটা মুখ থাকবে বাড়তি, এটাকে বাজ করে সেলাই করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসবে, বাড়তি অংশটুকু বের হয়ে থাকবে না একদমই। আর অবশ্যই কেমন লাগলো আপনাদের এই ডিজাইনটা কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে।